Good evening. Good evening, all dear respected friends. OP Mission Success Family আজকের সান্ধ্যকালীন টেলিগ্রাম সেশনে সবাইকেই স্বাগত জানাই। আমি দেবাশিস সাসমল, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল। প্রত্যেকেই জানে আজকের সেপ্টেম্বরের শেষ, অর্থাৎ 30 তারিখ। আমরা প্রতিদিনের ন্যায় আজও হাজির হয়েছি আপনাদের মাঝে, আপনাদের থেকে কিছু নলেজ নেওয়ার এবং আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার জন্য। আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি টপিকের উপরে আলোচনা করব। আমরা আলোচনা শুরুর আগে যেটি করে থাকি প্রতিদিন, সেটা আজও তার ব্যতিক্রম হবে না। আমরা সেই 3টি ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করি। তো আমাদের মাঝে আমি পেয়ে গেছি আমার প্রিয়, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার, আমাদের সবার বন্ধু মিস্টার অরবিন্দ হালদার। আমি আহ্বান করবো, স্যার আপনি আসবেন, গীতা থেকে পাঠ করে শোনাবেন এবং তার বিশ্লেষণ করবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, হরে কৃষ্ণ। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। অবশ্যই সবাই প্রার্থনা রাখবেন। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবদ গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমঃ। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 28 নম্বর শ্লোকটি সমাপ্ত করছি। যথা নদীনাম বহব অম্বুবেগা, সমুদ্রমেব অভিমুখা দ্রবন্তি, তথা তবয়মি নরলোক বীরা বিশ্বন্তি বক্তানি অভিবিজ্বলন্তি। অর্জুন বলছেন ভগবানকে, যেমন নদী সমূহের বহু জল প্রবাহ স্বাভাবিকভাবে সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমনি এই জগতের মহাশূরবীরগণ আপনার সর্বদিকে প্রজ্বলিত মুখগহ্বরে প্রবিষ্ট হচ্ছেন। বলা হয়েছিল যে নদীর মতোই আমরা যে জীব, এই জীব মাত্রই সুখের আকাঙ্ক্ষায় পরমাত্মার দিকে ধাবিত হয়। আবার বলছি, নদীর মতোই জীব মাত্র সুখের আকাঙ্ক্ষায় পরমাত্মার দিকে ধাবিত হয়। দেখুন, বলা হচ্ছে যে বিবেক কোনো বিশ্ববিদ্যালয় দিতে পারে না। পারে কি? পারে না। দিতে পারে শুধু একমাত্র সাধু সঙ্গ আর ভাগবত কথা। দেখুন, কোনো পশু পাখি হাসতে জানে না, তারা শুধু কাঁদতেই জানে। এরা শুধু কাঁদতে এসেছে, দুঃখ বহন করতে এসেছে, এরা ভজন জানে না। কিন্তু মানুষ তার মধ্যে দুঃখ সুখ আনন্দ সবকিছুই দিয়েছে। আপনি যদি মনে আনন্দ মেনে নেন, তাহলে আপনি বড় আনন্দিত। আর যদি দুঃখী মনে করেন নিজেকে, যদি দুঃখী মনে করে নেন, তাহলে আপনি দুঃখী। ঈশ্বরকে ভুলে থাকাটাই হলো আসলে আমাদের দুঃখ, আর তার প্রতি সমর্পণ হলো আমাদের সুখ বা আনন্দ। দেখুন, আচরণ গুণের দ্বারাই প্রকাশ পায়। সেই আচরণ যদি শুদ্ধ গুণের না হয়, তাহলে আপনি ভয়ঙ্কর অজ্ঞান। এই যে জলের উৎস সমুদ্র, এই জন্য বলছেন যে নদীর মতোই জীবমাত্র সুখের আকাঙ্ক্ষায় পরমাত্মার দিকেই ধাবিত হয়। তাই দৃষ্টান্ত দিচ্ছেন যে জলের উৎস সমুদ্র, জলের উদ্দেশ্যে সমুদ্রে পৌঁছানো। যেমন নদীর জল স্রোতধারায় সমুদ্রে পৌঁছে মিশে যায়, কিন্তু একটা পুকুরের জল কিভাবে সমুদ্রে পৌঁছাবে?
আসলে এখানে আমার বলার উদ্দেশ্য হলো এই যে আমাদের জীবদেহে এই জীবদেহ আপনার পুকুর এবং সমুদ্র হলো পরমাত্মা। আপনি ধরে নিন যে আমাদের জীবদেহ আপনার পুকুর এবং সমুদ্র হলো পরমাত্মা। আপনার উচিত হলো যে পুকুর বা এই কূপ থেকে কিভাবে সমুদ্রের সঙ্গে মিশে যাবেন। আপনার উচিত হবে আপনার এই জীবদেহ, যে জীবদেহ আমরা পেয়েছি, এই জীবদেহে প্রেমের বন্যায় প্লাবিত করতে হবে। প্রেমের বন্যা যদি ভক্তির দ্বারা করতে পারেন, তাহলে অবশ্যই সমুদ্র আপনার কাছে প্রেমের বন্যা হয়ে মিশে যাবে, আপনাকে যেতে হবে না। এখানে বলার উদ্দেশ্যটা কি বোঝা যায় কথাটা? যে ভগবানের প্রতি যদি শুদ্ধ প্রেম থাকে, ভক্তি থাকে, গোবিন্দ হলো মহাসমুদ্র আর আমরা হলো নদী। গোবিন্দের পরমাত্মার অংশ হলো আমরা নদী, আর গোবিন্দ স্বয়ং পরমাত্মা হলো সমুদ্র। সেই সমুদ্রের সঙ্গে মিশে যাওয়া, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, শুদ্ধ ভক্তি আর শুদ্ধ আচরণ দিয়ে, ভজনা দিয়ে তার সঙ্গে মিশে যাওয়াই হলো, সেই জন্য বলছেন যে নদী হয়ে পুকুরের সঙ্গে মিশে যাওয়া একমাত্র ভক্তি ও প্রেমের দ্বারা। এই জন্য বারবার এই কথাটাই বলছে যে নদীর মতোই জীবমাত্র সুখের আকাঙ্ক্ষায় পরমাত্মার দিকেই ধাবিত হয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় আজও গীতা থেকে পাঠ করলেন এবং তার বিশ্লেষণ করলেন। আমরা মুগ্ধ হয়ে শুনলাম। স্যার, আপনি এভাবেই থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে পাশে থেকে এগিয়ে চলবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এবার ডেকে নেব সেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে আছেন এমডি হেলাল উদ্দিন স্যার। আমি স্যারকে দেখতে পেয়েছি। স্যার, আপনি আসবেন, এসে। জি, ধন্যবাদ দেবাশিস স্যার আপনাকে আমাকে আজকের ওয়েবিনারে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রান্তীয় এস মুখার স্যারকে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছি, মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুন মিন আসা قوم عسى أن يكونوا خير منهم ولا نساء من نساء عسى أن يكن خير منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون সাদাকাল্লাহুল আযীম। অর্থ, হে ঈমানদারগণ, এক কওম যেন অন্য কওমের প্রতি বিদ্রুপ না করো, কেননা অচিরেই ইহারা তাহাদের অপেক্ষা শ্রেষ্ঠতর হইতে পারে।
এবং এক শ্রেণীর স্ত্রী লোকেরা যেন অন্য শ্রেণীর স্ত্রী লোকের উপর ঠাট্টা বিদ্রুপ না করে, কেননা হইতে পারে তাহারা তাহাদের চেয়েও উত্তম হইতে পারে। আর তোমরা একে অন্যের দোষারোপ করিও না, এমনকি লোককে মন্দ খেতাব দিয়ে ডাকিও না। ঈমান আনিবার পরে বিকৃতি নাম দিয়ে তাদেরকে আখ্যায়িত করো না। আর যে ব্যক্তি তওবা না করে তাহারাই জালিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ধন্যবাদ দেবাশিস স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে কোরআন থেকে তালাওয়াত করলেন এবং তার বিশ্লেষণ করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি এভাবেই থাকবেন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে এবং পাশে। এবার আমি চলে যাব আরেকটি আমাদের ধর্মীয় গ্রন্থ পাঠ, পবিত্র বাইবেল থেকে পাঠ, যেটি সুন্দরভাবে আমাদের ম্যাম তপতি মহলে ম্যাম খুব সুন্দরভাবে পাঠ করে থাকেন এবং শুধু তাই নয়, তিনি সবার জন্য, পৃথিবীর সবার জন্য প্রার্থনা করে থাকেন ঈশ্বর আল্লাহ গডের কাছে। তাই ম্যামকে এই মুহূর্তে ডেকে নেব তার সেই সুকণ্ঠে বাইবেল থেকে পাঠ শোনার জন্য। ম্যাম, আপনি আসবেন, এসে আপনি বাইবেল থেকে পাঠ করবেন এবং তার বিশ্লেষণ করে শোনাবেন। ওয়েলকাম ম্যাম। গুড ইভিনিং মিসেস তপতি পলে ম্যাম, ওয়েলকাম। Thank you, sir. Good evening, sir. Good evening, all respected founders member. প্রত্যেকে জানাই এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কয়েকদিন ধরে আমার নেট ইস্যু ছিল, নেট ছিল না বলে আমি এই পাঠ করতে পেরেছিলাম না। তাই প্রভু আজকে আমাকে আবার একটা দিন দিয়েছে, তাই প্রভুকে আমি কোটি কোটি ধন্যবাদ দিই। প্রত্যেকের জীবনে আমি শান্তি প্রার্থনা করি আর প্রত্যেকের জীবনকে শান্তি বর্তুক। ঈশ্বরের কাছে আমরা মাথাকে নত করি আর চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স, থ্যাংক ইউ জিজাস। প্রভু, আমি তোমায় ধন্যবাদ করি। তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। স্বর্গমর্তে অধিকার তোমার প্রভু। তুমি আমাদেরকে সেই মর্তে আমাদেরকে রেখেছ প্রভু। আজকে আমাদেরকে সুন্দর একটা জিনিস দিয়েছ প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার উদ্দেশ্য পরিকল্পনা তুমি জানো প্রভু। আমাদেরকে সেই উদ্দেশ্য পরিকল্পনায় তুমি আমাদের প্রত্যেকটা স্যার ম্যামকে চালাও প্রভু। আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির যত স্যার ম্যাম আছে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদে পূর্ণতা করো প্রভু। প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রভু। প্রত্যেকে তুমি সুস্থতা দাও প্রভু। আশীর্বাদ করো প্রভু। যা কিছু প্রয়োজন তুমি জানো প্রভু। যা কিছু অন্তঃকরণ নিয়ে বসেছে প্রভু তুমি জানো। আশীর্বাদ দাও, জ্ঞান দাও প্রভু। পরিবারের প্রত্যেকে সুস্থতা কামনা করি প্রভু। প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু। তুমি জানো প্রভু এই সময়টা অনেক খারাপ প্রভু। প্রত্যেকে তুমি তোমার হস্ত দিয়ে তুমি ঢেকে রেখো প্রভু। আশীর্বাদ দাও। যারা এই মুহূর্তে অসুস্থ আছে প্রভু, তাদেরকে তুমি সুস্থতা দাও প্রভু। তুমি আরোগ্য করো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি পিতা তুমি আরোগ্য দিয়েছো প্রভু। আজকে যেই স্যারকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পালন করতে সাহায্য করো। তুমি সুন্দর জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। যেই স্যার ম্যামেরা কথা বলবে পিতা, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা। প্রত্যেকের ওষ্ঠাধরে তুমি সুন্দরভাবে কথা বলতে সাহায্য করো। তুমি পরিপূর্ণ করো প্রভু। আমরা প্রত্যেকে প্রভু যেই জায়গাটায় আছি প্রভু, সেই জায়গা প্রত্যেকে তুমি দান করেছো প্রভু। এ দান তোমার কাছ থেকে এসেছে প্রভু। তুমি মহান পরমেশ্বর। তুমি জানো পরমেশ্বর আমাদের প্রয়োজন কি আছে। সেই জায়গাকে তুমি আমাদের ধরে দিয়েছো প্রভু। তুমি খুলেও দিয়েছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই। আমাদের এই মিটিংয়ে প্রভু
কর্ণধরকে তোমার হাতে রাখলাম, ওনার পরিবারকে রাখলাম, তুমি সুস্থ রেখো প্রভু। বিশেষ করে তোমার কাছে আমি বিনতি প্রার্থনা করি প্রভু, আমাদের শিও স্যারকে তোমার হাতে রাখলাম, ওনাকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো প্রভু। আজকে তুমি পরিপূর্ণ করেছো প্রভু, আজ যতটুকু কাজ বাকি আছে তুমি আরো পরিপূর্ণ করে দেবে পিতা। ওনার পরিবারের প্রত্যেকে সুস্থতা দাও প্রভু, ওনাকে তুমি সুস্থ রেখো প্রভু, তোমার রক্তের বন্ধন দিয়ে ঘিরে রেখো, তোমার পালক দিয়ে ঢেকে রেখো প্রভু, কোনো হানি না আসুক প্রভু। সেই শয়তানকে লজ্জিত করে তুমি উচ্চ নাম তুলেছো প্রভু, এই অনপেসিভ নামকে তুমি আরো যেন ছড়িয়ে দাও প্রভু, যেমন তোমার নাম ছড়িয়েছে পিতা। পরমেশ্বর, আমি তোমায় ধন্যবাদ দিই। আমাদের টেক টিমে যত স্যার ম্যাম কাজ করছে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকে তুমি সুস্থ রেখো প্রভু, জানো আরো এগিয়ে যেতে পারে প্রভু। তুমি জানো, তুমি শক্তি দাও, বল দাও, আত্মিক শক্তিতে বলবান করো, আত্মিক জ্ঞান বুদ্ধিতে বলবান করো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই। আমাদের এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার্স মেম্বার প্রত্যেককে আমি তোমার কুশের চরণ তলে রাখলাম, প্রত্যেকের জীবনের ভার দিলাম, এখন থাকতে বাকি সময়ে ভারও তোমার হাতে রাখলাম প্রভু, শুরু থেকে শেষ তোমার হাতে রাখলাম। এই পৃথিবীকে তোমার চরণ তালে দিলাম, এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম। যাকে যা দায়িত্ব দিয়েছে প্রভু সুন্দরভাবে পালন করতে সাহায্য করো, শান্তি রাজীশ্বর শান্তি দাও। সমস্ত বার তোমার হাতে দিয়ে প্রার্থনা যিশুর নামে চাইলাম, শুনলে স্বর্গরাজ্য থেকে গ্রাহ্য করলে, আমিন। আজকে আমি ইব্রিয়র 11 অধ্যায় 5 আর 6 পড়ব। বলছে, বিশ্বাসে হনক লোকান্তরে নীত হইলেন, যেন মৃত্যু না দেখিতে পান। তাহার উদ্দেশ্যে আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকারন্তে লইয়া গেলেন। বস্তুত লোকারন্তে নীত হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেয়া হয়েছিল যে তিনি ঈশ্বরে প্রীতিপাত্র ছিলেন, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতিপাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। আমিন। প্রভু বলছেন, হনককে পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন। হনকের কিন্তু মৃত্যু হয়েছিল না, কেন? হনক ছিল ঈশ্বরের প্রীতিপাত্র। কেন? উনি ঈশ্বরের প্রত্যেকটা কথা শুনতো, আজ্ঞা মেনে চলতো, তাই হনককে মৃত্যুর হাতে দেয় না, পৃথিবী থেকে তুলে নিয়েছিলেন। তিনি ওনাকে এখান থেকে নিয়ে নিজের কাজে ব্যবহার করেছিলেন, কেননা সেই ব্যবহারটা হচ্ছে সাক্ষী রেখে যার মতন। অনেককে অনেক খুঁজেছিল কিন্তু কেউ পেয়েছিল না, কিন্তু ঈশ্বর যখন ঈশ্বরের কাছে সেই প্রিয় পাত্রকে পায় তখন ঈশ্বর খুব সন্তুষ্ট থাকে, কেননা তাকে এখানে মৃত্যুর যন্ত্রণা কোনো কিছু হতে দেয় না, কেননা তাকে সাক্ষী তুলে নিয়েছিল, একদমই ঈশ্বর সন্তুষ্ট হয়েছিল ঈশ্বরের কাছে নিয়ে। তাই হনক ছিলেন, হনককে প্রচুর খুঁজেছিল কিন্তু কেউ হনককে পেয়েছিল না, কারণ হনক ভালো কাজ করেছিল। তাই হনক তুলে নেওয়ার কারণ হচ্ছে হনক একটা প্রিয় পাত্র, বিশ্বাসী ছিলেন, আর সেই জীবনের বিশ্বাস ছিল বলেই এমন সম্ভব হয়েছিল। আজকে আমরা যদি সেই বিশ্বাসটা রাখি তবেই আমাদের সম্ভব হবে একটা কাজ সম্পূর্ণ হতে। তখন বিনা বিশ্বাসে কোনো কিছু হয় না, ঈশ্বর সন্তুষ্ট হতে পারে না। যেমন আমরা একটা জায়গায় আছি, আমাদের যদি অবিশ্বাস থাকে কিন্তু আমাদের স্যার সেখানে সন্তুষ্ট হয় না, আমরা বিশ্বাস করে আছি বলেই তাই স্যারও এত দূর আগাতে পেরেছেন। তাই আমাদের বিশ্বাসটা অবশ্যই দরকার, আর আমরা যখন ঈশ্বর আছে বলে বিশ্বাস করব তখন আমাদেরকে পুরস্কার ঈশ্বর দেবেন। কেন? আমরা যেখানেই যাই না কেন ঈশ্বর আমাদের সাথে আছেন, আমরা যেখানে ঘুমাই না কেন আমাদের তখন দায়িত্ব নয়, ঈশ্বরের বড় দায়িত্ব আমাদেরকে কিভাবে আবার ঘুম থেকে তুলবেন, জাগরণ করবেন। তাই ঈশ্বরের পুরস্কার আমরা সবাই পেয়েছি, আমরা সেই ঈশ্বরের পুরস্কারটাকেই আমরা ধরে রাখবো। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আজকের বাইবেল থেকে পাঠ করলেন, সেই সঙ্গে সঙ্গে আপনি যথারীতি সবার জন্য প্রার্থনা করলেন, বিশেষ করে
আমাদের মহান সিও অ্যাসমুখরে স্যার, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার এবং ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে উপস্থিত সমস্ত ফাউন্ডিং মেম্বার বন্ধুগণের জন্য আপনি কিন্তু প্রার্থনা করলেন। আপনি এভাবেই থাকবেন ম্যাম, এভাবে থেকে সাথে পাশে থেকে আপনি এগিয়ে চলবেন। তো এবার আমি চলে যাব সেই মূল পর্বে, যে প্রতিদিনের ন্যায় আমরা আজকেরও একটা টপিক দিয়েছি। আমি তো মনে করি এটা সমসাময়িক টপিক, কেননা এই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি চলছে যে সেপ্টেম্বর মাস তো চলে গেল, আজ তো লাস্ট দিন, কিন্তু সেপ্টেম্বর মাসে কি হলো? সেপ্টেম্বর মাস কি শুধু আমরা দেখেই চলে যাব, বা আবার আমাদেরকে যে দিন দেওয়া হয়েছে তার অর্থ কি? এরকম অনেক গ্রুপে অনেকেই প্রশ্ন করছে, কিন্তু আজকের আপনারা শেষ পর্যন্ত ওয়েবিনারটা থাকবেন, আপনার উত্তর আপনি এখান থেকেই পেয়ে যাবেন। হয়তোবা এর আগেও এখান থেকে উত্তর দেওয়া হয়েছে, তবুও আজকের আবার বিশদে উত্তর দেওয়া হবে আমাদের আজকের টপিকের মধ্য দিয়ে। আজকে খুব সুন্দর একটা টপিক রাখা হয়েছে, আপনারা প্রত্যেকেই দেখেছেন। অন প্যাসিভ ইজ নট এ ট্র্যাডিশনাল বিজনেস, দিস ইজ বিজনেস মডেল, দিস ইজ ইউনিক বিজনেস মডেল। আমরা জানি ট্র্যাডিশনাল বিজনেস মডেল বলতে আমরা কি বুঝি? যেগুলো গতানুগতিক ভাবে চলে আসছে বহুদিন ধরে, একটা ঐতিহ্যবাহী ব্যবসা যাকে বলে, এটা দৈহিক উপস্থিতিতে ঘটে, অর্থাৎ ফিজিক্যাল বিজনেস বলি আমরা যাকে, বা যেটা হচ্ছে ব্যক্তিগত গ্রাহকরা সরাসরি কর্মচারী বা মালিকের সাথে যোগাযোগ করে, বা পণ্য পরিষেবা সরাসরি বিক্রয়ের মাধ্যমে হয়। এছাড়াও যেটা হচ্ছে সুনির্দিষ্ট শিল্প, মানে যেটা চলে আসছে বহুদিন ধরে, সেই শিল্প ধরে এগিয়ে চলা অনুশীলনের মধ্য দিয়ে যে বিজনেস চলে, যেমন খুচরো দোকান, রেস্তোরাঁ, উৎপাদন কোম্পানি, বা আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশে যে বিজনেসগুলো চলছে আপনি দেখতে পাচ্ছেন, মানে যে বিজনেসটা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত নয়, বা আপনি এখানে বসে সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন না, বা সেখানে গিয়ে আপনি বিজনেস করতে পারবেন না তাদের সঙ্গে। সেগুলো হচ্ছে গতানুগতিক বিজনেস, যেগুলো আমরা এতদিন ধরে দেখে আসছি। কিন্তু অনপ্যাসিভ কিন্তু একটা ইউনিক মডেলের বিজনেস, যেটা আমরা মনে করি সর্বপ্রথম এরকম একটা বিজনেস পেয়েছি, যে বিজনেসটা কিন্তু আগে কখনোই দেখা যায়নি, যে বিজনেসটা আপনাকে আগামী অদূর ভবিষ্যতে অর্থনৈতিক স্বাধীনতা এবং সময়ের স্বাধীনতা দিতে চলেছে, এবং সারা পৃথিবীকে একটা করাপশন মুক্ত পৃথিবী গড়তে চলেছে। সেই বিজনেস কিন্তু এতটাই সহজ নয় যেটা আপনি ভাবছেন, এবং অবশ্যই আপনার ভাবনার বাইরে হবে, কারণ আপনি এতদিন দেখে এসছেন এক ধরনের বিজনেস, কিন্তু এটা তো সম্পূর্ণ আলাদা ধরনের বিজনেস। তাই এই বিজনেস সম্পর্কে আপনাকে কিন্তু অনেক বেশি জানতে হবে। আপনি বেশি যতক্ষণ না জানতে পারবেন, আপনি কিন্তু এর সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করবেন, বা আপনি এই ধরনের প্রশ্ন করেই থাকবেন সর্বদা। তাই আজকের আমাদের এই ওয়েবিনারে এই সুন্দর টপিকের উপরে সুন্দরভাবে আলোচনা রাখতে আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা আছেন, তারা আলোচনা রাখবেন, এবং আপনারা উপস্থিত থাকেন, আপনাদের মধ্য থেকেও আমরা এগিয়ে আসবো আপনাদের কাছে, এবং আপনাদের মাইক অন করার সুযোগ দেবো এবং আপনাদেরকে শুনবো। তবে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং অযথা কেউ আনমিউট হয়ে আসবেন না। তবে এই আলোচনার শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের মহান সিও অ্যাসমুখরে স্যারের প্রতি, যিনি এমন ধরনের একটা প্ল্যাটফর্ম এনেছেন আমাদের সাথে, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি অবশ্যই আমাদের জন্য জীবন বাজি রেখেছেন, আমরা প্রত্যেকেই জানি। আর সেই সঙ্গে আমাদের মেন্টর মিস্টার সজল সিংহ রায়ের প্রতিও আমাদের কৃতজ্ঞতা বা ধন্যবাদ আমি রাখবো, কারণ এইরকম ধরনের একটা ওপি মিশন সাকসেস ফ্যামিলির মতো একটা ফ্যামিলি তৈরি করেছেন, যেখানে কিনা খুব সুন্দর টপিকের উপরে আলোচনা চলে এবং এখান থেকে অনেকে নলেজিত হয়। তো সর্বপ্রথম আমি প্রারম্ভিক বক্তব্যের জন্য ডেকে নেবো আমাদের একজন ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্বিত মেম্বার, এবং যিনি ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে বহুদিন যাবৎ আছেন, এবং ওনার আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে থাকি প্রত্যেকেই। সেই আমাদের সবার প্রিয় মিস্টার এস সি বর্মন স্যার।
স্যারকে আমি আহ্বান করবো, স্যার আপনি আসবেন, এসে আজকে টপিকের উপরে 5 মিনিট আলোচনা। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসাধারণভাবে মিটিংটা আপনি শুরু করেছেন। অসংখ্য ধন্যবাদ আজকের হোস্ট দেবাশিস শাসমল স্যার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তিনজন মহান ব্যক্তিকে, যেনারা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে শোনালেন। দারুণ, অসাধারণ। আজকের টপিক অনপ্যাসিভের বিজনেস। এটা ট্র্যাডিশনাল বিজনেস নয়, অনপ্যাসিভ ইজ নট এ ট্র্যাডিশনাল বিজনেস, এটা একটা ইউনিক বিজনেস। ট্র্যাডিশনাল, আমরা বাপ ঠাকুরদার যে বিজনেসটা পূর্বপুরুষের ধরে যে চলে আসা বিজনেস, মানে চিরাচরিত যে বিজনেস, সেটাই হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস। আমরা দেখেছিলাম আমাদের ঠাকুরদার বা পূর্বপুরুষের যে বিজনেস, সেই বিজনেসটাই আজকে আমি বিজনেস। তো এই বিজনেসটাকে বলা হয় ট্র্যাডিশনাল, বা বাংলায় বলা হয় চিরাচরিত। মানে আমি জন্ম থেকে যে বিজনেসটা দেখছিলাম সেটা হচ্ছে চিরাচরিত ব্যবসা। আমি ছোট থেকে বড় হতে হতে দেখেছি এই বিজনেসটাই ঠাকুরদা করছিল, আজকে বাবা করছে, ব্যাস আমি করব, তারপরে আমার ছেলে মেয়ে করবে, এইভাবে। ঠিক সেটা নয়। অনপ্যাসিভের বিজনেসটা হচ্ছে ইউনিক বিজনেস। এখানে বিজনেস বলতে আপনার আমার কিছুই করতে হবে না। তার আগে আজকের সন্ধ্যাকালীন ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আপনাদের সকলকে শুভেচ্ছা, ওয়েলকাম, আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। এবং আজকে 30 তারিখ, 30 সেপ্টেম্বর 2024, আজকে 30 তারিখ, মাসের শেষ দিন। যেভাবে আমাদের অ্যাসমুপারি স্যার বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে, 30 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের মধ্যে মানে আজকে লাস্ট। তো আমেরিকার থেকে উনি বলেছিলেন, আমাদের প্রিয় বন্ধু অ্যাসমুপারি স্যার, আমেরিকাতে এখনো 30 তারিখ আছে, এখনো এটা চলবে। কালকে প্রায় হয়তোবা সকাল 10:30, ঠিক টাইমটা 9:30 ঘন্টা পর্যন্ত, এটা ওনাদের টাইমটা একটু পিছনে চলছে, 9:30 ঘন্টা। তো সেই হিসাবে মোটামুটি কালকে দিনের বেলা এই 10টা-11টা পর্যন্ত ধরে রাখুন। তার মানে টাইম টেবিল এখনো আছে, সময়টা এখনো বাকি আছে। তো একটা কথা বলার আছে এখানে আমার, সেটা হচ্ছে আমরা আইটি কোম্পানিতে আমরা কখনোই টাইম টেবিলের দিকে যাব না। টাইম টেবিল হয়তো বা এদিক সেদিক একটু হয়েছে, আমি এর আগেও বলছিলাম 2-4 দিন বা 2-4-5-7 ঘন্টা এদিক সেদিক হয়। এতগুলো আমরা কমিটমেন্ট দেখেছি, সেটা এদিক সেদিক হয়, কেননা আইটি কোম্পানির ক্ষেত্রে টাইম টেবিল কখনো প্রযোজ্য হয় না। সেই জন্য একবার মাইকেল উইলিয়াম স্যার একবার বলছিলেন যে টাইম টেবিলের দিকে আমরা ফলো করব না, টাইম টেবিলটা আইটি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো সেই হিসাবে আমরা সেদিকটা যাব না। আমি বলছি কারণ এটা আইটি কোম্পানি, সেদিক থেকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। অ্যাসমুপারি স্যার একদম দুর্দান্ত বুদ্ধিমান লোক। উনি সব সময় উইনিং অ্যাটিটিউড নিয়েই সামনের দিকে চলছেন, আর ওনার উইনিং অ্যাটিটিউড আছে বলেই উনি আজকে এত দূর এগোতে পারছেন। সর্বোপরি ওনার পিছনে ব্যাকআপ যে টিম, ড্রিম টিম, ওনারা আছে। সর্বোপরি আমরা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার, আমরা ওনার সাথে আছি। সব কিছুই ওকে, সব কিছু ট্রাকে আছে। আমরা সর্বপ্রথম উনি যেভাবে বলছিলেন, সর্বপ্রথম আমাদের ওএস হতে পারে সেটা নেক্সট ফেজই আমরা পেতে পারি। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ওনাকে ফলো করা, ওনাকে ফোকাস করা। উনি কখন, কবে, কোন লিঙ্কে আসেন, আমাদের একমাত্র লক্ষ্য ইনফরমেশন নেওয়া ওনার কাছ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি। একটা কথাই বলে না যে কোথাও যাচ্ছি, সেই আমরা ডেস্টিনেশনের সেই টাইম টেবিল হয়ে গেছে, আমরা গাড়িতে করে, শিপে করে, প্লেনে করে, রেলে করে সেই জায়গায় এসে গেছি, এবার কোথায় পৌঁছে গেছি। ঠিক সেরকম স্টেশনে পৌঁছে গেছি, এক জায়গায় জড়ো হয়ে আছি। মানে বলতে গেলে একটা খাঁচার ভিতরে আমরা সবাই উৎসুক
কখন নেক্সট লেভেলের গন্তব্যের যে নেক্সট লেভেলের যে ইনফরমেশনটা, আমরা সবাই উৎসুক, খাঁচার ভিতর থেকে আমরা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছি উনি কখন আসবেন, কখন আমাদের ইনফরমেশনটা দেবেন, আমাদের প্রবেশ করতে হবে। ঠিক এই মুহূর্তটা, সেটা এখনো সময় আছে। আগামীকালকে সকাল 10টা-11টা পর্যন্ত আমাদের ইন্ডিয়া বাংলাদেশ টাইম অনুসারে আমার যতদূর সম্ভাবনা। তো এই হচ্ছে একটা পার্ট কারেন্ট সিনারিওতে। কোনো রকম চিন্তা করার দরকার নেই। সব রকমের চিন্তা ভাবনার দায়িত্ব, সফলতার দায়িত্ব, আপনাকে আমাকে একসাথে নিয়ে যাওয়ার দায়িত্ব, চাওয়া পাওয়ার ড্রিম, সব দায়িত্ব কিন্তু অ্যাশমুপারে স্যারের। আবারও বলবো, অ্যাশমুপারে স্যার অত্যন্ত বুদ্ধিমান লোক, ক্লেভার। ওনার পিছনে ড্রিম টিম রয়েছে, ওনার পিছনে অনেক ব্যাকআপ লোক আছে। ওনাকে সেইভাবে উনি এগোচ্ছেন আমাদেরকে সাথে নিয়ে। আমরা ওনার পিছনে পিছনে চলছি। আমরা সর্বোপরি ওনার ইনফরমেশনের জন্য অপেক্ষা করছি। এই গেল একটা পার্ট, কারেন্ট সিনারি। এবার আজকে চলে আসি আজকের আমাদের টপিক। অনপেশিপ ইজ নট এ ট্র্যাডিশনাল বিজনেস। চিরাচরিত ব্যবসা নয়। হ্যাঁ, এটা আমাদের সেই চিরাচরিত ব্যবসা নয়, এটা আইটি কোম্পানির বিজনেস। এটা বিজনেসটা কি? আপনি যদি বলেন এটা কিছু বিক্রি করতে হবে, না, কোনো কিছুই বিক্রি করতে হবে না। কোনো কিছুই বিক্রি করতে হবে না। আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটটা চালাবেন, ব্যাস। কিছু না করলে আপনি এখানে সাস্টেনেবল ইনকাম পাবেন, যেটা 49-51%। অলরেডি আমরা অনেকবার আলোচনা করেছি এই ব্যাপারটা। আপনি এখানে এসে গেছেন, জিতে গেছেন। কোনো না করলেও কোনো এখানে বিজনেস নেই, কিচ্ছু নেই। আপনি শুধু ঘরে বসে অ্যান্ড্রয়েড সেটটা চালাবেন। হ্যাঁ, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে সেটা আপনি কাউকে দিলে আপনি 100%, 25%, এটা আশা করি ক্লিয়ার। এটা বিজনেস এরকমই ইউনিক একটা বিজনেস, যে বিজনেসটা আগামী দিনে আপনি একজন কোম্পানির ফাউন্ডিং মেম্বার, আপনার হকদার। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কিনবেন, বাই করবেন, সাবস্ক্রিপশন দেবেন প্রত্যেকটা প্রোডাক্ট। এবং আপনাকে আপনি কিছু করুন না করুন, সাস্টেনেবল ইনকাম তাহলে আপনি 100%। জাস্ট এক সেকেন্ড আমাকে একটু সময় দেবেন। জাস্ট এক সেকেন্ড আমাকে একটু সময় দেবেন। একটু ওয়েট করবো। স্যারের একটা ফোন এসে গেছে, খুব সুন্দরভাবে আলোচনাও করছিলেন স্যার। ওকে, সরি, আমি দুঃখিত, একটা আর্জেন্ট কল ছিল, ওটা রিসিভ করা খুব দরকার ছিল, আমাকে মাফ করবেন সবাই। এটা অ্যাকচুয়ালি রেকর্ডিং হচ্ছে, কিন্তু কলটা আমার খুব আর্জেন্ট ছিল, একটা ইনফরমেশন দেওয়ার ছিল, একজন অপেক্ষা করছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। তো যেটা ব্যবসা খুব ইম্পর্টেন্ট, যেটা ইউনিক বিজনেস, সেটা কিচ্ছু করতে হবে না। এটা ট্র্যাডিশনাল বিজনেস নয়, বা আপনাকে কিছু করতে হবে, কিছু বিক্রি করতে হবে না। আপনি কিছু করুন না করুন, আপনি কোম্পানির স্লোগানটা দেখুন, ইন ইট টু উইন ইট। আমরা এখানে এসে গেছি, আমরা জিতে গেছি। এটা একটা অসাধারণ একটা ইউনিক, পৃথিবীর মধ্যে এই প্রথম ইতিহাস গড়তে চলছে। আপনি এই যে কোম্পানিটার প্রথম দিন থেকে আপনি আছেন, মানে আপনি যেদিন এসেছেন আপনি কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য, ভাবতে পারছেন? তো আপনার হকদার হবে না? এটা 200, 400, 500 বছর, 1000 বছর পরে আপনি ইতিহাস হয়ে থাকবেন। আমরা ইতিহাস হয়ে থাকবো। আমরা প্রোডাক্টের আমরা বিটা টেস্ট করেছি, আমরা কোম্পানিটা প্রতিষ্ঠার সময় ছিলাম। কোম্পানি যখন মার্কেটিং করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, তখন আমরা ছিলাম। আমরা মিটিং করেছি, প্রোডাক্টটাকে প্রথম আমরা নাড়াঘাটা করেছি, প্রোডাক্ট প্রথমেই আমরা মিটিং করেছি, প্রথমেই আমরা এটা ট্রেস করেছি আমাদের মেল আইডি, ওমেল আইডি দিয়ে। তো সুতরাং এটা ইতিহাসের প্রথমবার পৃথিবীতে আসতে চলেছে, এবং আপনি সেই বিজনেসের মধ্যে আছেন যে বিজনেসটা আপনি আপনার পরিচিত লোককে এই গ্রেট অপরচুনিটিটা আপনি দিতে পারবেন।
কারণ আগামী দিনে যে কাস্টমার, যে অ্যাপিলেটার এখানে আসবে, সেই রেভিনিউ ইনকাম জেনারেট করতে পারবে। আপনি সেই মাধ্যম। আফটার অল, সর্বোপরি এখানে প্রত্যেকটা কাস্টমার আসবে আপনার আমার লিঙ্কের মাধ্যমে। সর্বোপরি এখানে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই এআই আপনাকে টাচ করে সেই কাস্টমারকে আনবে। এটা একটা ইউনিক। তাহলে কি করতে হবে বিজনেসে কিছুই করতে হবে না। আপনি শুধু একটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানি যখন যেভাবে বলবে তখন সেইভাবে আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে, মানে কিনতে হবে। কারণ আমি তো কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য না, তাহলে আমাদের এটা কিনতে হবে। বাকি এর ঘটনাগুলো ইতিহাস আপনারা জানেন। তো এই হচ্ছে এটা ইউনিক বিজনেস। আগামী দিনে এই বিজনেসের মাধ্যমে আপনি আপনার যে স্বপ্ন, প্রথমে আপনি স্বপ্নে পৌঁছবেন গাড়ি বাড়ি, আপনার ছেলে মেয়ের মানে যেটা চাহিদা, যেটা যেটা আপনার দরকার, গাড়ি বাড়ি এসব অবশ্যই করবেন। তারপর আপনি কোম্পানির যে মিশন আর ভিশন সেটাতে হাত লাগাবেন। ডেফিনেটলি আমার কাছে খাওয়ার পয়সা নেই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমি কি আগে হিউম্যানিটির জন্য কাজ করব? ডেফিনেটলি নয়। এই জন্যই অ্যাশমোপারে স্যার সেই বিজনেস মডেলটাকে তৈরি করেছেন, আমাদেরকে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারকে এনেছেন আমরা যাতে এমন একটা জায়গায় পৌঁছাই, সেই জায়গায় পৌঁছানোর পরে আমরা কোম্পানির মিশন আর ভিশনে হাত বাটাতে পারি, সহায়তা করতে পারি আমাদের জেলাকে, আমাদের দেশকে। পুরোপুরি এটা আলটিমেট গোটা পৃথিবী একটা আলাদা রকমের শেপ হতে চলেছে। সেটাই হচ্ছে কিন্তু হিউম্যানিটির লক্ষ্য। অ্যাশমোপারে স্যার কি বলেছিলেন? আই উইল চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। আমরা একসাথে, সে একাই করতে পারবে না। আই উইল চেঞ্জ দ্য শেপ অফ দ্য প্ল্যানেটটার শেপটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে কোম্পানির মূল মিশন আর ভিশন। সাথে কারাপশনকে তো অবশ্যই, কারাপশনকে তো দেখতেই হবে। কারাপশন এখন আমরা আমাদের চারপাশে পুরো একদম 100-এ 100। কোথায় বলবো কারাপশন নেই? সব জায়গায়, সব দেশে। তো সেই জায়গা থেকে আমাদের কারাপশনে হাত দিতে হবে। আমরা যাতে আগামী দিনে আমাদেরকে যাতে কেউ ক্ষতি করতে না পারে, আগামী দিনে অন্যের কেউ যাতে ক্ষতি না করতে পারে আমাদের সামনে, তো সেই জায়গাগুলোতে আমরা লক্ষ্য করব। সেটা অটোমেটিক কোম্পানি আসবে সেই সব জায়গায়। ধীরে 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 কারাপশন তো একেবারে প্রথমেই তো সম্ভব নয়, সেটা সময় লাগবে। ধীরে 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 সময় লাগবে। একটা মানুষ চুরি করে কখন? যখন তার কাছে খাবার থাকে না, পয়সা থাকে না, তখনই সে চুরি করে, তাই না? তো সেই মানুষটার কাছে যদি আমরা সেই সুযোগটা দেই, ভাই তুমি এখানে আসো, ব্যাস সে ইনকাম পাবে, সে কি আর চুরি করতে যাবে? না, সে আর যাবে না। তো এটাই হচ্ছে সিস্টেম। এই যে কারাপশন, ধীরে ধীরে একটা সিস্টেম আছে, সেটা একটা সময় পরে এগুলো সেটা ভ্যানিশ হতে থাকবে, সেটা সময় সাপেক্ষের ব্যাপার। তো সুতরাং আমাদের ব্যবসা সেই আমাদের বাপ 14 পুরুষের যে ব্যবসা, সেই ব্যবসার মতো নয়। আমরা কিছুই করব না, আমরা শুধু এখানে আমাদের অ্যান্ড্রয়েড সেটটা এখানে নাড়াকাটা করব, আর কিছুই নয়। লিঙ্কটা আমরা লিঙ্ক দিতেও পারি, নাও দিতে পারি। আপনি যদি পারেন ভালো, বেটার, আর যদি না দিতে পারেন এআই আপনাকে লিঙ্ক দেবে। তার জন্য আপনাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে? প্রোডাক্টটা কিনতে হবে। এটাই হচ্ছে কাজ, আর কিচ্ছুটি কাজ নেই। সাস্টেনেবল ইনকাম আছেই, নো চিন্তা, ডু ফুর্তি। আমি এখানে সিস্টেমে এসে গেছি, জিতে গেছি, নো প্রবলেম। তো সর্বোপরি আজকের এই ডেটে 30 তারিখে আমরা এসে গেছি বাউন্ডারি লাইনে। আমরা ওয়েট করি, আমরা ইনফরমেশনের জন্য। সম্ভবত অ্যাশমোপারে স্যার আজকে সোমবার 30 তারিখ, মঙ্গলবার বুধবার ওপি 360 সম্ভবত আসতে চলেছে। হতে পারে সেটা ও কানেক্টে হতে পারে সেটা ওপি 360 একটা কর্পোরেটে হতে পারে উনি তার আগেই কালকে কিছু ইনফরমেশন দিতে পারেন। সাথে উনি যে কথাটা বলছিলেন, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আগামী মাসের ফার্স্ট উইক, প্রথম সপ্তাহ, মানে কালকের থেকে 1 তারিখ হচ্ছে অক্টোবরের, কালকের থেকে 7 দিনের মধ্যে
অ্যাসমুপারে স্যার এসে কিছু ইনফরমেশন দেবেন। আর সেই ইনফরমেশনটা ওনার কাছে অনেক দিন থেকে জমা হয়ে আছে। উনি বলছিলেন আমার কিছু বলার আছে, খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা লক্ষ্য করব। কারণ আমার মনে হচ্ছে আমরা ওয়েবসাইট www.onpassive.com তো দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে লগ ইন রেজিস্টারটা কাজ করছে না। হয়তো বা সেটা ওএসটা আমরা নেক্সট ফেজ অনুসারে আমরা পেতে পারি। নেক্সট ফেজ বলতে কি সেটা আমরা সবাই জানি, ও ভেরিফাই হতে পারে, পেন্ডিং হতে পারে, এসব ইত্যাদি ইত্যাদি। তো স্টে টিউন থাকি, আমরা ইনফরমেশনের জন্য অপেক্ষা করি। মূল ফোকাস থাকবে শুধুমাত্র অ্যাশ স্যারের দিকে। উনি কখন কবে কোন লিঙ্কে এসে আমাদেরকে ইনফরমেশন দেন তার জন্য আমাদের ফোকাস থাকবে। তো এতটুকুই আমার শেয়ার করার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা স্টে টিউন থাকি। ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেকটা ওয়েবিনার আমরা প্রতিনিয়ত আমরা অ্যাটেন্ড করি, কারণ আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি হ্যান্ড ওভার করছি দেবাশিস শাসমল স্যারকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আজকে টপিকের উপরে আলোচনা করলেন, এবং আজকের যে 30 তারিখ, এবং আমাদের 30 তারিখই 30 তারিখ নয়, সারা পৃথিবীতে 30 তারিখ কিন্তু আলাদা। আমাদের যে রাত 12টা বাজলেই 30 তারিখ শেষ তা নয়, সারা পৃথিবীর টাইমটা একটু ভাবতে হবে। আমরা যেহেতু গ্লোবাল কোম্পানিতে রয়েছি, তাই আমাদের রাত 12টা মানেই সারা পৃথিবীতে 30 তারিখ শেষ নয়। সেটাও আপনি বুঝিয়ে দিলেন খুব সুন্দরভাবে। এবং আজকের টপিকের উপরে আপনি যে আলোচনাটা রাখলেন, আমরা যারা উপস্থিত আছি আমরা কিন্তু বুঝতে পারলাম যে কেন কেন ট্র্যাডিশনাল বিজনেস নয় অন প্যাসিভ। আমরা অবশ্যই এটা তো অনেক আগে থেকেই আমরা জেনে গেছি যে অন প্যাসিভ কোনো মতেই ট্র্যাডিশনাল বিজনেস হতে পারে না। এটি একটি ইউনিক বিজনেস। বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি এটা একটি ডিজিটাল অনলাইন বিজনেস, এবং এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে ডিজিটাল উপস্থিতি রয়েছে। ডিজিটাল উপস্থিতি কি আমরা সেটা পূর্বেই জেনেছি, যে ডিজিটাল বলতে আমরা এখানে কিন্তু আমাদের যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটার মাধ্যমেই কিন্তু বিজনেসটা করছি, এবং সারা পৃথিবীর সঙ্গে কিন্তু একটা সংযোগ রক্ষা করেছি। এটা ফিজিক্যাল না যে আপনার সঙ্গে আমার সরাসরি দেখা হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা অনেকেই অনেককে শারীরিকভাবে চিনি না, আমরা কিন্তু প্রত্যেককেই ডিজিটালি চিনি। তাই এটা ডিজিটাল বা অনলাইন একটা কাজ বা অনলাইন একটা বিজনেস, এবং ডিজিটাল মাধ্যমেই এর সম্পর্কটা গড়ে ওঠে। এবং আগামী দিনে যেটা হতে চলেছে এই অন প্যাসিভের মধ্য দিয়ে প্রতিটা দেশ তাদের রাজস্ব বৃদ্ধিতে কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর একটা রাজস্ব বৃদ্ধি পাবে, সেটা আমরা জানি। আমরা প্রত্যেকেই তাতে অংশগ্রহণ করব, এবং আমরা প্রথম দিন থেকেই যেহেতু আছি, আমরা কিন্তু ভবিষ্যতেও বলতে পারবো সবাইকে যে আমরা সেই প্রথম থেকেই ছিলাম এই কোম্পানিটা শুরু থেকেই। এটা একটা ডিসরাপটিভ টেকনোলজি, আমরা সবাই জানি। শুধু তাই নয়, এর মধ্যে এআই সমৃদ্ধ রয়েছে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা বর্তমান বিশ্বে একটা বিশেষ ভাইব্রেশন সৃষ্টি করেছে। সেটা কিন্তু এই এআই চালিত, এবং এই এআই চালিত হওয়ার জন্য একটা অটোমেশন বিষয় এসে যাচ্ছে। আমরা সবাই জানি ক্যাডমো বিষয়টা কি। ক্যাডমো বিষয়টা কিন্তু আমাদের বিজনেস মডেলকে বোঝায়। শুধু তাই নয়, যে আমাদের SaaS পণ্য আমরা বুঝি সফটওয়্যার অ্যাজ এ সলিউশন। যে কোনো এইরকম ধরনের ডিজিটাল বিজনেসে আমরা কিন্তু তাদেরকে হেল্প করতে বা সহযোগিতা করতে উদ্গ্রীব হয়ে আছি আমাদের অন প্যাসিভের মধ্য দিয়ে। তাই পৃথিবীর সমস্ত মানুষ এর উপরে আগামী দিনে কিন্তু নির্ভর করবে, এবং এটা একটা গ্লোবাল বিজনেস হওয়ার কারণে এটা কিন্তু সারা বিশ্বের মানুষ যে যেখান থেকে পারে যুক্ত হতে পেরেছে, এবং যার ফলে আমরা কিন্তু 14 লক্ষ প্লাস
ফাউন্ডিং মেম্বার নিয়ে কিন্তু এই বিজনেসটা শুরু করতে পেরেছি। এবং আমাদের আশা এবং ইচ্ছা আগামী দিন পৃথিবীর সমস্ত ইন্টারনেট ইউজ বা ব্যবহারকারী এই বিজনেসের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হবে, এটুকু আমাদের আশা এবং আমাদের এস স্যারের আশা। আমাদের মহান সিও মিস্টার এস মুফরে স্যার কিন্তু সেই আশা এবং লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। হয়তোবা দেরি হতে পারে, আমরা জানি প্রত্যেকেই আইটি কোম্পানি মানেই কোনো সময় মানে না। আইটি কোম্পানি মানেই একটা নতুন সৃষ্টি, নতুন উদ্যমে কাজ এবং নতুন কিছু পাওয়া। এই পেতে গেলে সময়টাকে আমাদের লক্ষ্য করলে হবে না এবং সময়ের দিকে তাকিয়ে আমরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম ভাবে নেগেটিভ সম্প্রচার ছড়াবো না। এবং আগামী দিনে এই বিজনেসটি একটি ইউনিক বিজনেস আকারে সবার মাঝে আসতে চলেছে। তো যাই হোক, এটা আজকের আমাদের বিষয়বস্তু। এই বিষয়বস্তুর উপরে আলোচনা রাখার জন্য আমি ডেকে নেব এই মুহূর্তে আমাদের মাঝে আছেন সুদূর বাংলাদেশ থেকে এমডি সিরাজুল ইসলাম স্যার। উনিও আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার, আমাদের বন্ধু। স্যার আপনি আসবেন, এসে আজকে টপিকের উপরে আপনার সেই সুচিন্তিত মতামত রাখবেন। ওয়েলকাম স্যার। ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম, কন্টিনিউ স্যার। ধন্যবাদ দেবাশিস শাসন স্যার, আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কোহোস্ট, অন পিসিবি এন্ড গোল্ডেন স্যার ম্যাম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। আমি প্রথমে স্মরণ করি মহান রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি স্মরণ করি পিতামাতা যারা আমাকে জন্ম দিয়েছেন। আমি স্মরণ করি সেই মানবতা কান্ডারি এস মুবারক স্যারকে, যিনি ওয়ানপেসিভ নামক কোম্পানি পৃথিবীতে আনয়ন করেছেন। আমি স্মরণ করি ওই বন্ধুকে, যে বন্ধু আমাকে দৌড়ই যায় খবরটা দিয়েছেন। আমি স্মরণ করি 14 লক্ষ প্লাস ফাউন্ডার। আমি স্মরণ করি যে আমাদের কোম্পানিতে কার্যক্রম করার জন্য যে টেক টিম আছেন বা সকল ম্যানেজমেন্টকে। আমি স্মরণ করি পৃথিবীর সকল সুন্দর মনের মানুষগুলোকে। খুব সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত নতুন নতুন টপিকস এর মাধ্যমে আলোচনা করা হয় এবং সুন্দরভাবেই সেই আলোচনার প্রারম্ভিক বক্তব্য দিয়ে গেলেন আমাদের প্রিয়জন, সকলেরই প্রিয় এসি বর্মন স্যার। সেখান থেকে খুব সুন্দরভাবে টিপে খুব সুন্দরভাবে সকল কিছু কিন্তু আলোচনা করে গেছে। সেই আলোচনার পরে আমাদের অবশ্যই উচিত হচ্ছে যে একটু ফিডব্যাক দেওয়া। তারপরেও আমরা একটু কথা বলি, সকলে একটু বলি যে কম বেশ করে সকলে বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, সেরকম একটা জন পেসিফিক একটি ঐতিহ্যবাহী ব্যবসা, অনন্য মডেল নয়। ওয়ান পেসিফিক একটি অত্যন্ত আধুনিক ও উদ্বোধনী ব্যবসা প্ল্যাটফর্ম, যা ঐতিহ্যগত ব্যবসায়িক মডেল থেকে একেবারে আলাদা। এটি প্রযুক্তি এবং স্বয়ংক্রিয়করণের মাধ্যমে একটি সমৃদ্ধ পরিবেশ তৈরি করতে সহায়ক, যেখানে ব্যবসা এবং উদ্যোক্তারা সহজে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। ওয়ানপেসিভের বিশেষত্ব হলো এটি একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা অত্যন্ত কম সময় এবং প্রচেষ্টা দিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে। কত সুন্দর একটা নিয়ম। একটি ঐতিহ্যগত ব্যবসায়িক মডেলের তুলনায় ওয়ানপেসিভের স্বয়ংক্রিয় সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত টুলস ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রতিটি স্তরে উন্নতি করে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজে বাজারে চাহিদা এবং প্রতিযোগিতার সাথে মানিয়ে নিতে সক্ষম হন, কারণ প্ল্যাটফর্মটি নিয়মিত আপডেট এবং উন্নত হয়। এর ফলে ব্যবহারকারীরা তাদের ব্যবসায়িক প্রসারের সময় ব্যয় না করে তাদের আসল কাজের দিকে মনোনিবেশ করতে পারেন। ওয়ানপেসিভের মূল লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরো সহজ, দ্রুত এবং দক্ষ করে তোলে। প্ল্যাটফর্মটি বিভিন্ন ধরনের উদ্বোধনী টুলস সরবরাহ করে, যা শুধু ব্যবসার প্রসারই নয়, বরং ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে। সুতরাং এটি একটি ব্যবসায়িক মডেল বা ভবিষ্যতের
দিকে তাকিয়ে কাজ করে, যেখানে ব্যবসায়িক কার্যক্রম ও মানুষের প্রচেষ্টা ঝুঁকি অনেকাংশ কমিয়ে দেয়। এই ধরনের উদ্বোধনী ব্যবসা প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়িক জগৎকে একটু নতুন অধ্যায় সূচনা হয়েছে, যা অনেকের জন্য সম্ভবত নতুন দ্বার উন্মুক্ত করেছে। আজকের আমরা ওয়ান প্রেসিভের যে ব্যবসা অন্যান্য ব্যবসার সাথে তুলনা করি, সম্পূর্ণ সেটা কিন্তু আমাদের ভুল হচ্ছে। কারণ এটার কার্যক্রম আর ওটার কার্যক্রম কিন্তু আলাদা, যেটা আমাদের এসি বর্মন স্যার খুব সুন্দরভাবে বলে গেছে, আমি সেদিকে যাব না। আজকেরা আমাদের যে 30শে সেপ্টেম্বর, সোনালী সেপ্টেম্বর, এ নিয়ে অনেক আলোচনা অনেকে করতেছেন। আসলে সোনালী সেপ্টেম্বর কে বলেছেন? বলেছেন আমাদের সেই ইয়াস মুফারে স্যার। তাহলে সোনালী সেপ্টেম্বর কেন বলেছেন? আমরা তো 2% জানি, আর সে জানে 100%। তাহলে তার দিকটা কোনটাকে সোনালী করে ফেলাইছে আমাদের অগোচরে, আমাদের না জানার মধ্যে দিয়ে। আমরা অহেতুক বলতেছি যে সেপ্টেম্বর বলতে কিছু ছিল না, সেপ্টেম্বর বলতে কিছু ছিল না। অনেকের সাথে নতুন চুক্তি হয়েছে, অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেক জায়গায় যেতে পারতেছিল না, সেখানে চলে গেছেন। এই সমস্ত কি সোনালী সেপ্টেম্বর না? আজকে আমি গিট বান্ধ রাখি, অমুক সময় বলেছেন এই, আপনারা জানেন যে আমাকে আপনাকে সহ এখানে 14 লক্ষ প্লাস শুধু পাউন্ডার, পাশাপাশি ইউজার এসে দাঁড়ায় রয়েছে। তাদের ভবিষ্যৎ, তাদের সাস্টেনেবল ইনকাম, তাদের আর্থিক ফ্রিডম, তাদের সময়ের ফ্রিডম, এইসব করতেছেন কে? আমাদের সেই মুফারে স্যার, আমাদের সেই অনপ্রেসিভ কোম্পানি। আমরা ওইটাকে বড় করে দেখতে না যে আমাদের জন্য যে কাজ করতেছে সেইটাকে বড় করে দেখি, আমাদের যে ভবিষ্যৎ গড়ে দিতে চাচ্ছে সেইটাকে বড় করে দেখি, আমাদের যে সামনে আর কারোর উপর নির্ভরশীল হতে হবে না সেটার দিক খেয়াল করি। সবাই নিচ্ছে ভালোর জন্য নিচ্ছে, মন্দর জন্য নিচ্ছে না। কারণ এই কোম্পানির গুণাগুণ সম্পর্কে আপনি আমি নতুন করে কিছু জানা বলা নেই। সেই ক্ষেত্রে কোনো সেপ্টেম্বর, কোনো অক্টোবর, কোনো নভেম্বর নাই। স্যার যখনই মনে করবে যেটা পজিটিভ এখন ছাড়া উচিত, এইটা তখনই ছাড়বে সকল দিক দিয়ে। কারণ জানেন যে আমরা তো কিছুই জানি না, সে কিন্তু একটা অভিজ্ঞতা স্যার, অভিজ্ঞতা ব্যক্তি, অভিজ্ঞতা লিডার, অভিজ্ঞতা সাহসী লড়াকু। যেভাবে এখানে টার্নওভার করে পৃথিবীর বুকে এসেছে এই অনপ্রেসিভ নামক কোম্পানি নিয়ে, সেইটা কল্পনা করেন। তাহলে আপনার আমার 30শে সেপ্টেম্বর হোক আর 30শে নভেম্বর হোক আর 5ই জানুয়ারি হোক আর 2025 সালে জুন মাস হোক, এটা আমাদের কাছে কোনো মেটার না। এমন একটা জিনিস আনুক যে ওটা নিয়ে আমরা সারা জীবনের জন্য গর্ব করতে পারি, সেইটাই চেষ্টা করতেছেন। 3000% বলে, 3000% বলে কেন? এক্সাইটেড হয়ে বলে যে আমার যে কাজগুলো করতে গেলে জীবন ভর হয়ে যাতে এটা হওয়া সম্ভব মতো ছিল না, সেই কাজগুলো অটোমেটিকলি হয়ে গেছে। এই জন্য এক্সাইটেড মুভমেন্টে। এখন আপনাকে আমাকে যদি হঠাৎ করে অনেক টাকা দিয়ে দেয়, তা আপনার কেমন লাগবে না? আপনি কবেন আমি 1 লক্ষ এনজয়তে আছি, 1 লক্ষ% এনজয়তে আছি। ওরকম সেও অসাধ্য সাধন করেছেন এবং আমাদের জন্যই করেছেন। তার নিজের একার জন্য কোনো কিছু চিন্তা সে করেন না। সুতরাং দিনক্ষণ না দেখে অপেক্ষায় থাকি, কাছাকাছি থাকি, জিমেল ওমেল এগুলো একটু চেক আপ করে রাখি, আর সবসময় একটু এনজয়ের সাথে থাকি, ওভেনার গুলোর সাথে যুক্ত থাকি। তাজা থাকা দেবে, আর তাজা থাকা মানে আপনি আমি এনজয়ের মধ্যে থেকে গেলাম, তার মানে এখানে থাকতে ভালো হলো। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোন রকম অরিদ হবেন না, সকলেই সুন্দর জায়গায় পৌঁছায় যাবেন। আমিও যাব, আমিও বাদ যাব না, কারণ আমিও এনজয়তে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় অনপ্রেসিভ, জয় সকলের। ধন্যবাদ দিবাশী শাসমল স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় অনপ্যাসিভ, আপনিও খুব সুন্দরভাবে আজকে টপিকের উপরে আলোচনা রেখে গেলেন। আপনি সত্যি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব। আপনি খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন, আজও তার ব্যতিক্রম নয়। আমরা যারা উপস্থিত আছি তারা প্রত্যেকেই শুনলাম এবং বুঝলাম যে আজকে স্যার আপনারা একটু সাউন্ডটা চেক করে নেবেন, অনেকের কষ্ট হচ্ছে, আমার জন্য হচ্ছে, তাতে সবার হচ্ছে। সাউন্ড আসছে না নাকি আমি বুঝতে পারছি না, যেহেতু হতে পারে আমার নেটওয়ার্ক। স্যার মরা মানুষের মতো ঠেকতেছে যে দিবাশিস শাসমল মনে হয় মরে গেছে, সেরকম ঠেকতেছে। আচ্ছা আচ্ছা,
যাই হোক, এটা নেটওয়ার্কের ব্যাপার, এটা আমার হাতে নেই। আহ, ধন্যবাদ স্যার আমাকে বলার জন্য। আর এই মুহূর্তে আমি চলে যাব সেই আমাদের পার্টিসিপেন্ট পার্টে, এবং পার্টিসিপেন্ট পার্টে সবাইকে বলবো আপনারা হ্যান্ড রাইজ করুন। আপনারা হ্যান্ড রাইজ করলে আমি এখান থেকে আপনাকে আনমিউট অপশন দেবো এবং ডেকে নেব। আপনারা হ্যান্ড রাইজ করতে থাকুন, আমি আপনাদেরকে একে একে শুনবো। আপনাদের হ্যান্ড রাইজ করার সময় পর্যন্ত আমি একজন আমাদের ম্যামকে ডেকে নেবো, এবং ম্যামের শোনার পরে কিন্তু আপনাদের একে একে ডাকবো, আপনারা হ্যান্ড রাইজ করতে থাকুন। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির আরেকজন প্রাউড ফাউন্ডিং মেম্বার, আমাদের গর্ব, মিসেস ভগবতী চক্রবর্তী ম্যামের কাছে। ম্যামকে আমি বলবো, ম্যাম আপনি আসবেন, এসে আজকে টপিকের উপর আলোচনা রাখবেন। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি যদি আমাকে শুনতে পান প্লিজ আসবেন। হয়তোবা ম্যাম ব্যস্ত আছেন, কোনো ব্যাপার না। আমি যেহেতু ম্যাম বলেছি, আরেক ম্যামের কাছে চলে যাব। আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয়, উনিও হোস্টিং করে থাকেন, আমাদের সবার প্রিয় মিসেস জ্যোৎস্না দফাদার ম্যাম। ম্যামকে আমি আহ্বান করবো, ম্যাম আপনি আসবেন, এসে আজকে টপিকের উপরে আলোচনা রাখবেন। থ্যাংক ওয়েলকাম ইউ ম্যাম, স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ। গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের আজকের ওয়েবিনারটা শুরু হলো আমাদের পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়ে। সত্যিই অসাধারণ। আজকের টপিকটাও কিন্তু অসাধারণ। আমাদের এসি স্যার অত্যন্ত সুন্দরভাবে সমস্ত দিক থেকে বুঝিয়ে গেছেন। আমাদের সাজুল স্যারও কিন্তু অসাধারণভাবে আলোচনাটা রাখলেন। সত্যি আমরা যে বিজনেসের মধ্যে আছি, এটা কিন্তু যে কোনো বিজনেস নয়, এটা কিন্তু একটা ইউনিকর্ন বিজনেস। আমরা সেই জিনিসটা কিন্তু সামঞ্জস্য রাখবো, কারণ যে কোনো জিনিস আমরা পেতে গেলে যেমন সময়, ধৈর্য এগুলো থাকে, এই ইউনিকর্ন কিছু প্রোডাক্টও পেতে গেলে কিন্তু আমাদেরও সেরকম ধৈর্য, সময় এটুকু দিতে হবে। হ্যাঁ, আমরা সেপ্টেম্বর মাস আমাদের দারুণ মাস, আমরা অনেক দিন থেকে শুনে আসছি, কিন্তু এখন আগামী যে কটা দিন আসছে, যে কটা মাস আসছে, সবই কিন্তু আমাদের খুব সুন্দর, কারণ সবকিছু রেডি হয়ে আসছে। এই রেডিটা হতে গেলে যে কতটা সময় আর কতটা পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু যে করে সেই কিন্তু সেটা অনুভব করে। আমরা হয়তো সাইড দিয়ে ভাবছি কেন আসছে না, কেন হচ্ছে না। একটা ইউনিকর্ন জিনিস পাবো, সেটা এভাবে ভাবনা চিন্তা আমাদের মাথায় রাখলে হবে না। প্রত্যেকটা জিনিস, প্রতিটা মুহূর্ত সেটা কিন্তু আমাদের দারুণভাবে খেয়াল রাখতে হবে, কারণ আমরা সেই রকম জায়গায় এসে উপস্থিত হয়েছি, তার জন্যই আমাদের মনোভাবটা সেইভাবেই তৈরি হচ্ছে। দেখুন, আমরা এখানে সবাই আছি একাগ্র, মানে খুব একটা আকাঙ্ক্ষিত, মানে আমরা এমন একটা জায়গায় আছি, আমরা যখন তখন কিন্তু আমাদের মধ্যে সেই সংবাদটাও আসতে পারে। সেটা আমরা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এই ভাবনাটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা যে কোনো সময় কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি, অনেক, মানে আমাদের আশা ছাড়াও হয়তো আরো অনেক কিছু আমরা পাবো। তার জন্য আমরা অপেক্ষা করব, ধৈর্য ধরবো, আর আয়াস স্যারের সুস্থতা কামনা করব। আর আমরা এই জীবনটা এত সুন্দরভাবে কাটাবো, তার জন্য নিজেদেরকেও সুস্থ রাখবো, স্বাভাবিক রাখবো, ভালো থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আপনার স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনি একটা দুরন্ত আলোচনা রাখলেন, এবং এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি বলেছিলাম পার্টিসিপেট পার্টে যাব এবং আপনাদের হ্যান্ড রাইজ করতে বলেছিলাম। আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মাঝে হ্যান্ড রাইজ করে আছেন কৃষ্ণা রানী ম্যামকে বলবো, ম্যাম আপনাকে আনমিউট অপশন দিয়েছি, প্লিজ আসবেন, এসে আজকের টপিকের উপরে আলোচনা রাখবেন। মিসেস কৃষ্ণা রানী, ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। ম্যামকে আমি আনমিউট অপশন দিয়েছি। হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং ম্যাম, কন্টিনিউ। হ্যাঁ, আপনি আনমিউট করেছেন, ওয়েলকাম। হ্যাঁ, গুড ইভিনিং। আমি কৃষ্ণারানী বাংলাদেশ থেকে বলছি। ধন্যবাদ
আমাকে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি এর হোস্ট, কো-হোস্ট ও পার্টিসিপেন্ট বৃন্দ সকলকে শ্রেণীমতো সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন, প্রণাম। ওপি মিশন সাকসেস ওয়েবিনারে আমি নিয়মিত আসি, কিন্তু আপনাদের কথা মুগ্ধ হয়ে শুনি এবং নিজে নিজে গর্বিত হই কোথায় আমি এসেছি। আমাদের মহান সিও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, তিনি আমাদেরকে কোথায় নিয়ে এসেছেন, আর সেটা ভেবে আমি নিজে নিজে গর্বিত হই। আজকের টপিক, অন প্যাসিভ ইজ নট এ ট্র্যাডিশনাল বিজনেস। সত্যি তাই। পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো বিজনেস নেই যেখানে কোনো প্রকার কাজ ছাড়া প্রফিট প্রদান করে, কিন্তু আমাদের এই অনপ্যাসিভ কোম্পানি আমাদেরকে সেই রকম সক্রিয় কোনো অংশগ্রহণ ছাড়াই স্যার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। আর মহান সিও স্যারের এই স্বপ্ন উপলক্ষে, মানে স্বপ্নের কথা ভেবেই আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে যায়। সেটি হলো এরকম যে আমরা সবাই বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটসকে জানি। তিনি যখন ছোট ছিলেন তখন একদিন তার মা তাকে উপদেশ দিচ্ছিলেন, তুমি অনেক বই পড়বে, যে বই অন্যেরা সাধারণত পড়ে না। তুমি স্বপ্ন দেখবা যা তুমি নিজে ভেবেও অবাক হও, এবং এত বড় স্বপ্ন দেখবে যে স্বপ্নের কথা শুনে অন্যেরা বিস্মিত হয় এবং সম্ভব নয় ভেবে উপহাস করে। ঠিক তেমনি আমাদের মহান সিও স্যার আমাদেরকে এমনই একটি স্বপ্ন দেখিয়েছেন যা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর আমাদের আশেপাশের মানুষ ঠিকই আমাদেরকে উপহাস করে, হাসে। এমনও নাকি কোনো কোম্পানি আছে যে কাজ না করলেও প্রফিট দিবে, কিন্তু আমরা জানি আমাদের মহান সিও স্যার তিনি একটা ট্যাগলাইন দিয়েছেন, ইন করেছি তো জিতে গেছি। তিনি বিশ্ব মানবতার সেবায় ব্রতী হয়েছেন, যে ব্রত সফল করার জন্য আমাদেরকে 14 লক্ষ ফাউন্ডারকে ডেকে নিয়েছেন এবং যাদের মাধ্যমে তিনি এই উদ্দেশ্য সফল করবেন। তো আপনাদের আজকে টপিকটা নেওয়া খুবই অসাধারণ। আমি মানে অবাক হয়ে যাই যে আপনাদের টপিকটা এত সুন্দর, যে মহান সিও স্যারের যে উদ্দেশ্য, যেই ভীষণ, সেটা এখানে সম্পূর্ণভাবে আসছে এবং আমরা বিশ্বাস করি আমরা জিতে গেছি। এজন্য আমাদেরকে ধৈর্য ধরতে হলে আমরা ধরবো, কোনো ব্যাপার না, আমরা থাকবো, আমরা আছি। ধন্যবাদ সকলকে। ওভার টু। ধন্যবাদ ম্যাম, আপনি খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন। আপনাকে আজকে প্রথম শুনলাম আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে, এবং আপনিও খুব সুন্দরভাবে আমাদের মাঝে আলোচনা রাখলেন। হয়তো কথা বলার মতো সুযোগ হয় না। ইয়েস ম্যাম, আপনাকে আমি অনুরোধ করব আপনি মাঝে মধ্যে বা প্রতিদিন এগিয়ে আসবেন, এগিয়ে এসে কিছু বলার চেষ্টা করবেন আমাদের মাঝে। আপনার কাছ থেকেও আমরা শুনবো। আপনি মিউট করে নেন ম্যাম। ওকে। তো ম্যাম এতক্ষণ ধরে খুব দারুণ একটা আলোচনা করে গেল। আপনারাও এগিয়ে আসুন, আপনাদেরকেও আমি সুযোগ দিচ্ছি, আপনারা এগিয়ে আসুন, হ্যান্ড রাইজ করুন। আমি কিন্তু আনমিউট দেব আপনাদের কাছে কিছু শোনার জন্য। ওয়েলকাম এভরি অল, সমস্ত পার্টিসিপেন্টকে আমি বলছি আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করুন। হ্যান্ড রাইজ করলে আমি আপনাদেরকে আনমিউট অপশন দেব। আমাদের কোনো এক স্যার হ্যান্ড রাইজ করেছিল, কিন্তু এই মুহূর্তে ওনাকে দেখতে পাচ্ছি না। যদি আপনি থাকেন আবারও একবার হ্যান্ড রাইজ করুন, আপনাকে আমি সুযোগ দেব। সুন্দর টপিকের উপরে আপনারা প্রত্যেকেই আলোচনা রাখতে পারেন। সবাই একটু এগিয়ে আসুন, আমাদের ম্যাম যেভাবে এগিয়ে এলেন আপনারাও একটু এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা কিছু বলুন। আমাদের এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যারকে, যিনি প্রতিনিয়ত আমাদের মাঝে কিছু না কিছু শেয়ার করে থাকেন, অসাধারণভাবে উনি আলোচনা রাখেন। আজকের টপিকের উপরে শোনার জন্য ওনাকে আমি আহ্বান করব। ওয়েলকাম, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। আমাকে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে কিছু বলার জন্য ডেকে নিলেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া, পার্ট অফ অন প্যাসিভ। তো আজকের ওয়েবিনারে উপস্থিত এইখানে আমাদের মেন্টর স্যার,
আপনি হোস্ট আছেন আজকের দিনে, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আর যারা যারা উপস্থিত আছেন সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং সেই সঙ্গে আমার যথাযথ স্থানে প্রণাম রইল। আজকের যে টপিক আছে, এই টপিকটি হলো অনপ্যাসিভ is not a traditional business but unique company in the world. আমি প্রথম থেকে থাকিনি, 7টা 15-20-তে এসে জয়েন করেছি। আশা করি প্রতিদিনের ন্যায় ধর্মগ্রন্থ দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল, এবং প্রথমে কিছুটা শুনতে পেয়েছি আপনার এসি বর্মন স্যারকে, ওনার তো অসাধারণ বক্তব্য খুবই ভালো লাগে এবং আমাদের এটা সবাই জানেন। আর সেই সঙ্গে আমাদের সিরাজুল স্যারও খুব ভালোই বললেন, তারপরে যে ম্যাম বললেন উনিও খুব সুন্দর বলে গেলেন। তো সবাইকে আমার অশেষ ধন্যবাদ। তো আমি বলতে চাই যে আমাদের কোম্পানি সম্পূর্ণ ইউনিক, কারণ ট্র্যাডিশনাল বিজনেস হলো সেইগুলোই চিরাচরিত পদ্ধতি, যে বিজনেসগুলোর মধ্যে দরকার আছে যে একটা নির্দিষ্ট জায়গায় এবং ফিজিক্যালি প্রেজেন্ট থেকে সেখানে সেই ব্যবসা বা আরও অন্যান্য বিভিন্ন রকম মানুষের প্রয়োজনে যা যা দরকার সেগুলি কিন্তু সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে সেই কাজগুলি করতে হয়। কিন্তু আমাদের কোম্পানি এই মুহূর্তে আর অন্য যে এখন পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলি আছে, কিছুটা হয়তো অনলাইন হয়েছে বা ডিজিটালি হয়েছে, সম্পূর্ণরূপে এখনও হয়নি সারা পৃথিবীর, বা সম্পূর্ণরূপে এআই দ্বারাও পরিচালিত হয়নি, কিন্তু সেটা আমাদের কোম্পানি সম্পূর্ণরূপে পৃথিবীতে আসতে চলেছে গ্লোবালি এআই টেকনোলজি যুক্ত করে, মেশিন লার্নিং, ব্লক চেক এবং তার সঙ্গে আরও ইন্টারনেট জগতের উন্নত মানের ফিচার বৈশিষ্ট্য, যার জন্য এই কোম্পানিটি ইউনিক। অন্য কোম্পানিগুলো যেমন বাজারে যারা আছে তাদের মূল বৈশিষ্ট্য হলে বাজারে আমরা ব্যবসা করব, সেই ব্যবসা থেকে মুনাফা কী করে সব থেকে ম্যাক্সিমাম প্রফিট অর্জন করা যায় মিনিমাম কস্ট দিয়ে, সেটি তাদের লক্ষ্য। কিছু দু একটা থাকতে পারে কোম্পানি, তারা হয়তো সমাজের সাথে, সামাজিক স্বার্থে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিছু ডোনেট করে, সেটা বলা যেতে পারে টাটা কোম্পানি হয়তো আছে, কিন্তু বাকি সব বিভিন্ন কোম্পানিগুলি তাদের ব্যক্তিগত স্বার্থ এবং মানে আত্মকেন্দ্রিক হয়ে বাজার থেকে কিভাবে কম খরচ করে বেশি তাদেরকে কাজ করিয়ে তাদের কাছ থেকে মুনাফা অর্জন করা যায়, সমাজের স্বার্থে নয়। কিন্তু আমাদের ইউনিক কোম্পানি অনপ্যাসিভ কোম্পানির স্যার, মহান এসমোপর স্যার, ওনাকে ধন্যবাদ জানাবো এবং দীর্ঘজীবী থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কারণ এই কারণে পৃথিবীতে আজ পর্যন্ত যে কোনো যত কোম্পানি আছে তাদের কারোই ভীষণ নেই যে পৃথিবীর বুকে যে করাপশন চলছে সেই করাপশনটাকে রুখে দেবো বা দারিদ্র দূরীকরণ করব, বা হিউম্যানিটি, মানুষের যে মূল্যবোধ, মানবিকতা, সেই মানবিকতা তো নেই বললেই হয়। মানবিকতা যদি থাকতো তাহলে আজকে এই করাপশন থাকতো না, তাহলে এই দুর্নীতি মানে কি বলবো, একে অপরের সঙ্গে ঠিক মতো চলা, ভাব বিনিময় রাখা, সব কিছু সুন্দরভাবে চলতো, কিন্তু সেটা নেই। কিন্তু আমাদের এসমোপর স্যার উপলব্ধি করেছেন, তাই তিনি সারা পৃথিবীর বুকে আমাদের এই অনপ্যাসিভ কোম্পানিটি ইউনিক মডেল, মানে এইরকম মডেল এখনো পর্যন্ত নেই, এই প্রথম চালু হয়েছে 18 সালে, সেটি বাস্তবে রূপ পেতে চলেছে খুব অল্প সময়ের মধ্যেই। তো আমি বলবো আমাদের কোম্পানির যে ফিচার্স আছে সেই ফিচার দিয়ে আমরা ডিজিটালি অনলাইন বাড়িতে বসে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে A to Z মানুষের জীবনে যা কিছু দরকার আছে, সেটা শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, আপনার ব্যাংকিং সিস্টেম হতে পারে, কোনো ব্যবসা বাণিজ্য হতে পারে, কলকারখানা হতে পারে, কৃষিটা হয়তো ফিজিক্যালি সেখানে গিয়ে মেশিনারি সিস্টেমে করতে হবে, কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান যেমন শিক্ষার ক্ষেত্রে এডুকেশন যে প্ল্যাটফর্ম আমাদের একাডেমি আছে, সেই একাডেমির মাধ্যমে আমাদের সমস্ত পৃথিবীর সঙ্গে মানে শিক্ষার বিষয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং টোটাল মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সব কিছু, এমবিএ যা কিছু আছে, বাড়িতে বসে কিন্তু আমরা অনলাইনে সেগুলি মানে উন্নত মানের ডিগ্রি অর্জন করতে পারবো এবং পৃথিবীতে মানে ভালোভাবে আমরা শিক্ষিত হতে পারবো। আর সেই সঙ্গে আরও আছে যে মেডিকেল ব্যবস্থা, এই যে মেডিকেল ব্যবস্থা ফিজিক্যালি গিয়ে যে সমস্ত কাজগুলো করা হয়, কিন্তু সেখানে আমাদের এআই টেকনোলজি এসে যাবে, রোবোটিং সিস্টেমে সেখানে চিকিৎসা শাস্ত্রে অভূতপূর্ব উন্নতি আনতে চলেছে বা হচ্ছে কিছু জায়গায়। এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও দেখা যাবে যে আমাদের কোম্পানি ইউনিক এই কারণে যে আগামী দিন সম্পূর্ণ ড্রাইভারলেস কার হতে চলেছে, বা আরও অনেক কিছু আছে প্রতিটি ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য যেমন ব্যাংকিং সেক্টরটা আছে অনলাইন, কিন্তু সেটা আরও উন্নত মানের বা আরও প্রগতিশীলভাবে, সেটা অল্প সময়ের মধ্যে কম খরচে আমরা এক দেশের টাকা আরেক দেশে ট্রান্সফার করতে পারবো আমাদের ওয়ালেট থেকে, সেটা আমাদের কোম্পানিতে ইউনিক আছে। গেটওয়ে অফ পেমেন্টটা সেটা আমাদের রেডি হয়েছে, প্রসেসারও রেডি হয়ে রয়েছে। এবং আমাদের কোম্পানির
যে সমস্ত প্রোডাক্টগুলি আছে, সে ওমেল হোক, ও নেট হোক, ও ট্রিম, ও ট্র্যাকার, ও কানেক্ট বা ও ভেরিফাই, সমস্ত প্রোডাক্টের কিন্তু বৈশিষ্ট্যগুলো অন্য অন্য ইন্টারনেট কোম্পানির থেকে অনেক বেশি উন্নত মানের ফিচারযুক্ত এবং সহজ ও সাবলীলভাবে সবাই কিন্তু ইউজ করতে পারবে, এবং যার ফলে আমাদের কোম্পানি কিন্তু ইউনিক। এবং আমাদের কোম্পানির তো মেন ভিশন যে আমরা যা রেভিনিউ অর্জন করবো সারা পৃথিবী, আমরা 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার ছাড়াও পৃথিবীর যে সমস্ত মানুষ আছে, মানে আরও যে 800 কোটি অ্যাবাভ, সেই পিপল কিন্তু সবাই কিছু না কিছু, মানে আমার মনে হয় সবাই উপকৃত হবে। তার জন্য এটাও কিন্তু ইউনিক, ট্র্যাডিশনাল না। ট্র্যাডিশনাল বিজনেসের উদ্দেশ্যই হলো যে মুনাফা অর্জন করব, ব্যক্তিগত স্বার্থে ভোগ করবো, সম্পত্তি তৈরি করে রেখে যাবো, অন্যরা অসম বন্টন হয়ে থাকবে, পৃথিবীর এক শ্রেণী মানুষ দরিদ্র হয়ে পড়ে থাকবে, হতভাগ্য তারা জানতে পারবে, মানে 97% লোক, 3% লোক তারা ভোগ করবে। এটা ট্র্যাডিশনাল বিজনেসের উদ্দেশ্য। বাট আমাদের এই কোম্পানি কিন্তু সেটা নয়। সুষম বন্টন ব্যবস্থার মধ্যে সুস্থ একটা সমাজ ব্যবস্থা গড়তে চলেছে, এবং যেখানে থাকবে না কোনো অনাহারে মানুষ মরবে না, অশিক্ষায় থাকবে না, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৌহার্দ্য বজায় থাকবে। এবং সেই সঙ্গে কি হবে যে এখানে আরেকটা জিনিস, যে সমস্ত মানুষ মানে অন্তত সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে পারবে, সেই বাঁচার অধিকারটা সুষম বন্টন ব্যবস্থার মধ্য দিয়ে সবার জন্য কাজ বাজ থাকবে, এবং আরো অনেক উন্নত জীবনযাপন করতে সমর্থ হবে আমাদের এই অনপ্যাসিভ ইউনিক প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। তো এইটুকুই বললাম স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং এখানে যারা উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি। বলে বিশাল ব্যাপার এই ট্র্যাডিশনাল চ্যাপ্টারটা, এবং এটা ইউনিক নিয়ে বলতে গেলে অনপ্যাসিভ একটা মহাসমুদ্র। ওই মহাসমুদ্রের মানে কিঞ্চিত হয়তো আমরা জানতে পারছি, ওই 2% হয়তো জেনেছি বা 1%, কিন্তু স্যার জেনেছেন বাকিটা। যাই হোক, কিন্তু আমরা আগামী দিন আমরা এখানে আস্থা বিশ্বাসের সঙ্গে, সততার সঙ্গে, স্বচ্ছভাবে আমাদের মানবিক দিকটা বজায় রেখে অন্তত পৃথিবীর বুকে চলতে চেষ্টা করবো। তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, সুস্থ হবে, আমরাও ভালোভাবে থাকতে পারবো। এত হানাহানি, কাটাকাটি, মারামারি, এত দূর মানে কি বলবো, এত করাপশন বা সেগুলো আর সম্ভবত থাকবে না আগামী দিনে। আমি এইটাই আমার টার্গেট বা লক্ষ্য, আমার এম। আমাদের স্যারের সঙ্গে একমত হয়ে থাকবো, এখানে লেগে থাকবো, পাশে থাকবো, সবার সাথে থাকবো। সবাই যেন আমাদের একসাথে এক মন এক প্রাণ নিয়ে এইভাবে এগিয়ে চলে, তার জন্য সকলকে রইল আমার সাদর আমন্ত্রণ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিদিন কিন্তু সুন্দরভাবে আলোচনা করেন, আজও অতীব সুন্দরভাবে আজকের টপিকের উপরে আলোচনা রেখে গেলেন। সত্যি তাই, এই টপিকের উপরে আলোচনা করতে অনেকটাই সময় যায়, কিন্তু আমরা একটা সময়ের গণ্ডিতে বাধা রয়েছি, তাই আমরা প্রত্যেকেই অল্প অল্প করে বলবো এবং মেন যে বিষয় সেটা আমরা তুলে ধরবো। ওকে, ধন্যবাদ স্যার, এইভাবেই থাকবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের একজন বন্ধু শাহ আলম স্যার হ্যান্ড রাইজ করেছেন, ওনাকে আমি আনমিউট অপশন দিচ্ছি। স্যার আপনি আনমিউট করে আসবেন, এসে আজকে টপিকের উপরে আলোচনা করবেন। ওয়েলকাম স্যার, শাহ আলম স্যার, ওয়েলকাম স্যার, আপনি আসুন। আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, আপনাকে আমি আনমিউট অপশন দিয়েছি। এমডি শাহ আলম স্যার। স্যারকে পাচ্ছি না, তো আমাদের আরেকজন আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সবার প্রিয়, উনি প্রতিদিন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন এবং উনিও সুন্দর আলোচনা করে থাকেন। স্যারকে আমি আহ্বান করব এবং বলবো স্যার আপনি সময়ের দিকে তাকিয়ে আজকে টপিকের উপরে আলোচনা রাখবেন। এমডি মমিনুল হক স্যার, ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। ধন্যবাদ। গুড ইভিনিং। এই শুভ সন্ধ্যায় ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট বৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের উদ্দেশ্যে আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রেজেন্টার দেবাশিস শাসমাল মহোদয়, তার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজকের টপিকস হচ্ছে অনপ্যাসিভ ইজ নট এ ট্র্যাডিশনাল বিজনেস, ইউনিক মডেল। আমাদের
এই অন প্যাসিভ অলরেডি আপনার আন্তর্জাতিকভাবে মাল্টি লেভেল ইউনিক কোম্পানি হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমাদের এটা আলু বেগুন তরকারি কিংবা অন্যান্য যেসব ব্যবসা বাণিজ্য আছে নর্মালি, সেগুলোরও যেরকম আমাদের প্রয়োজনীয় জিনিসই সবই, যেমন তরি তরকারি, কাপড় চোপড়, সমস্ত কিছুই মানুষের যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যায় তখন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কিছু প্রয়োজন হয়ে যায়, এবং প্রগতির যুগে প্রগতি কিন্তু আপন গতিতেই চলতে থাকে, এবং যে প্রগতি মানুষকে তার সাকসেসের রাস্তাটা দেখায়, সেই প্রগতির প্রতি মানুষের একটা দুর্বলতা থেকেই যায়। যেমন আমাদের এই অনপ্যাসিভের সিইও এই মহামানব এসেছেন এবং আমাদেরকে এমন একটি প্রোডাক্ট উনি উপহার দিতে চাচ্ছেন, যেটা দিয়ে সারা পৃথিবীর চতুর্থ বিপ্লব ঘটবে। যেমন আমাদের জীবনের 1 2 3 4 করে 1 2 3 পর্যন্ত চলে গেছে, লাস্টে আমরা ইলেকট্রিক্যাল আপনার দেখেছি, ইলেকট্রিকের যে আপনার প্রভাব যেটা দেখেছি সেটা আমরা সবাই ব্যবহার করছি, সেটা দিয়ে আমরা উপকৃত হচ্ছি। বাট আমাদের এটা চতুর্থ বিপ্লবে, তৃতীয় বিপ্লব অতিক্রম করে চতুর্থ বিপ্লবে যখন পা দিচ্ছি, তখন কিন্তু এর আগে ছিল আপনার ইমেলের বিজনেস, সেই ইমেল ছাড়িয়ে এখন আইটি, শুধু আইটি নয়, আইটি হচ্ছে একটা আপনার এটা একটা সফটওয়্যার বেসিক কোম্পানি, বাট আমাদের কোম্পানি যেটা করছে সফটওয়্যার বেসিক কোম্পানির সাথে আপনার এআই সম্মিলিত, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের সঙ্গে আপনার আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স আপনার অ্যাটাচ থাকবে, যাতে করে আমরা এটা সহজেই আমরা কাজ করতে পারবো, এবং আমাদের এই আর্টিফিশিয়াল আইটি কোম্পানির আমাদের সমস্ত কিছু জানতে পারবো। কেননা এটা দ্বারা পৃথিবীর বুকে মানুষ নতুন নতুন সৃষ্টির দিকে যাবে, এবং আপনার যেটা আপনার ডাইরেক্ট আপনার ধরুন আপনার অনলাইন বিজনেস যেটাকে বলা হয়, সেটা অ্যাট দ্য সেম টাইম মানুষের আনন্দ সমস্ত কিছুই কিন্তু এর সঙ্গে জড়িত থাকবে। শুধু যে আপনার এটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম তাই থাকবে না, এর সাথে সাথে আরো কিছু থাকবে। আমাদের এই কোম্পানি তৈরি করতে আমি তো বলবো মাত্র 2 বছর 2.5 বছর মতো সময় লেগেছে, কেননা আমাদের ফাউন্ডিং মেম্বারশিপটাই ক্লোজ হয়েছে আপনার 2022 সালের আপনার জুন মাসে, এখন চলছে হচ্ছে 24 সালের আজকে সেপ্টেম্বর চলে গেল, অক্টোবরে পড়ছে। এই অক্টোবর মাসে কি হবে না হবে এটা আমাদের জানবার বিষয় নয়। আমরা জানি আওয়ার কোম্পানি ইজ কামিং নাও, উইদিন শর্ট টাইম আমাদের কোম্পানি অতি তাড়াতাড়ি আসছেন। কিন্তু আমাদের সিইও তো বলেই দিয়েছেন, তারপরে আমরা এত কথাবার্তারা এত রকম কথা বলছি যার সত্যিকারই কোনো ভিত্তি নাই, অর্থাৎ ভিত্তিহীন। আমাদের কোম্পানি যে আমাদের
কোম্পানির যে সিও উনি বলেছেন 3000% ডিটারমাইন্ড, অর্থাৎ উনি ডান ডিল করেছেন প্রতিটা প্রোডাক্ট। আমাদের মাইগ্রেশন সিস্টেম কমপ্লিট করেছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রতিটা প্রোডাক্টের সঙ্গে আপনার যে এআই সম্মিলিত করা হয়েছে এবং আমাদের প্রোডাক্টগুলো এখন যেভাবে আছে তার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে একটার সঙ্গে একটা। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের ও কানেক্ট, দ্যাট ইজ আওয়ার মাদার প্রোডাক্ট। মাদার প্রোডাক্টের সঙ্গে কতগুলো কি আছে আমরা যেটা জানি, সাধারণত আমরা দেখেছি যখন ইতিপূর্বে আমরা যেখানে আমাদের ওয়েবিনার করেছি সেখানে আমরা দেখেছি ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আমাদের অডিও ভিডিও, আমাদের ক্যাটবক্স, আমাদের মাইক্রোফোন, আমাদের হচ্ছে হোস্ট, কো-হোস্ট এবং অন্যান্য সবকিছুই আমরা দেখতে পেরেছি। আরো অনেক কিছু ছিল। যাই হোক, এর পরবর্তীতে এখানে আসছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট সম্মিলিত হচ্ছে এর সঙ্গে ফিচার। যেমন ধরুন প্রথম ফিচারটাই আমি বলবো যে আমাদের ও ভেরিফাই, এটাও এআই সিস্টেম, এটা দিয়েও কিন্তু আমাদের বিজনেস হবে, যার জন্য এটাকে আপনার ও এআই সম্মিলিত করা হয়েছে। তারপরে আসছে কি আমাদের ও মেল, ও নেট, ও ট্রিম, যে তিনটি প্রোডাক্ট আমাদেরকে ফ্রি করা আছে সেই তিনটি প্রোডাক্ট। তার সঙ্গে আর একটা আসছে কি আমাদের ও একাডেমি। একাডেমি হচ্ছে আমাদের, দ্যাট ইজ আমরা আমাদের এইসব দেশের ছোট ছোট দেশের আমরা যারা এখানে বসবাস করি, আমাদের সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করতে পাঠানো ইটস এ কস্টলি ম্যাটার, আমরা পারি না। সেই জন্যই আমাদের এখানে স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার হ্যালো, জি স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 স্যার একটু শর্ট করুন কারণ আমরা এটা 8টার মধ্যে জি জি শেষ জি করার জি চেষ্টা জি করব। জি 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 হ্যাঁ, এইটা ওকে। সম্পৃক্ত করে নিয়েই আমাদের কিন্তু আমাদের এটা এগিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এটা একটা মানবিক, অর্থাৎ ফর দ্য সেক অফ হিউম্যানিটির একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের কোম্পানির একটা হিউম্যানিটি গ্রাউন্ড। আর এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি এই ওয়েবনারটায় আমরা আসি, এটা একটা জ্ঞানের ভান্ডার। এই ভান্ডার থেকে কিছুটা হলেও আমরা আমাদের সেই ভান্ডার থেকে কিছুটা আমরা নিজেদের ঝুলিতে পূর্ণ করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আপনি অসাধারণ আলোচনা করছিলেন, কিন্তু আমি দুঃখিত আপনাকে আটকে দিলাম। অ্যাকচুয়ালি আমরা সময়ের সাথে বাঁধা, সময়ের সঙ্গে সঙ্গে চলবো। সুন্দর আলোচনা শুনতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই স্যার, এর জন্য ক্ষমা করবেন। এবং আপনার আলোচনাটা সত্যি দুর্দান্ত ছিল এবং আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারি এবং আপনিও কম যান না কোনো কিছুতেই। যেটা আপনি একটু আগে বললেন যে ওপি মিশন সাকসেস ফ্যামিলি একটা জ্ঞানের ভান্ডার, ঠিক তেমনি আপনিও একটা জ্ঞানের ভান্ডার। আপনার কাছ থেকেও অনেক কিছু পাই, কিন্তু এই মুহূর্তে আপনাকে পুরো সময়টা দিতে পারলাম না স্যার। এভাবেই থাকবেন আমাদের মাঝে। তো আমি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের ওয়েবিনারটি দীর্ঘায়িত করব না, আমি 8টার মধ্যে শেষ করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে ফিডব্যাক স্বরূপ আমি ডেকে নেব, আমাদের মাঝে আছেন মিসেস হীরা দাস ম্যাম। ম্যামকে আমি বলবো আপনাকে দিয়ে আজকের ওয়েবিনার শেষ করব। আপনি আজকের ওয়েবিনারটি ফিডব্যাক দেবেন, আজকের যে টপিকের উপরে যারা আলোচনা করে গেলেন কেমন আলোচনা হয়েছে আপনি সেই বিষয়ে বলবেন, বলে আজকের আমাদের ওয়েবিনারটা শেষ করব। ওয়েলকাম মিসেস হীরা দাস ম্যাম, আসাম থেকে। ওয়েলকাম। Yes, sir. Good evening. Good evening, all host, co-host, and every respected founder. আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনাদের সাথে মিসেস হীরা দাস। সবাইকে আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। খুব সুন্দর আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারটা, কারণ
এই সময়টাই আমাদের কাছে এখন খুব সুন্দর। সুন্দর হতে হলে কিন্তু একটা সুন্দর জায়গাও থাকতে হয়। এই সুন্দর জায়গাটাতে থাকি আমি আমার জীবনটাও ধন্য হয়েছে, আবারও আমার সবাই ফাউন্ডারদের জীবনটা ধন্য হয়েছে। কেননা এই ওয়েবিনারটা যখন আমি না আসবো তখন কিন্তু মনের মধ্যে একটা ছটফট এই অ্যাক্টিভিটিসটা আমাদের মধ্যে চলে আসেন। ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরিবডি ফাউন্ডার খুব সুন্দরভাবে আমাদের কাছে এই টপিকটার কাছে কিন্তু বলে গেছে, সবাই সুন্দর বলছে, আমি সবাই সুন্দর। কেননা সুন্দর জায়গাটাতে থাকতে হলে কিন্তু সুন্দর করে মনোভাবও থাকতে হয়। সবাই পজিটিভ, এই জন্যই তো মিটিং এর আশা। যেগুলো মানুষের মধ্যে পজিটিভটা থাকে না, এই মানুষগুলো কিন্তু আমাদের এই মিটিং গুলা কখনোই অ্যাটেন্ড করে না। পিছনে থাকি ওনাদের শুধুমাত্র একটার কাছে ফোন কল করে কয়, না তোমরা এই কোম্পানিতে থাকবে না, এই কোম্পানি কখনোই মার্কেটে আসবো না। এইগুলো শুনতে শুনতে আমার কান এখন খুব খারাপ হয়ে গিয়েছে। আমার অন্তরের মধ্যে কিন্তু একটা খুব ভাইব্রেশন এসে গেছে, না আমি জিতবই, আমি কিন্তু জিতেই গেছি, সবাই জানি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ওয়েবিনারটার জন্য এইটুকুই জানছি যে সবার মধ্যে পজিটিভ আছে, সবাই ইথিক্যাল আছে, সবাই পেশেন্ট রাখছে, তাই হয় একটা সুন্দর ওয়েবিনার আমি করতে পারছি। থ্যাংক ইউ। সময় স্বল্পতা, এই জন্য সবাই দীর্ঘায়ু আর সুস্থতা কামনা করি। আমার এই ওয়েবিনারটা, সান্ধ্যকালীন ওয়েবিনারটা এইখানিতে সমাপ্ত করব। আমাদের কোম্পানির ট্যাগলাইন বলে। হীরা ম্যাম, ইয়েস স্যার। আজকে আপনাকে বলা হয়েছে আজকের ফিডব্যাক মানে আজকের টপিকটা নিয়ে কারা কারা কিরকম আলোচনা করলো, কেমন লাগলো আপনার আজকের ওয়েবিনারটা, কেমন লাগলো, এটাই হচ্ছে ফিডব্যাক। ইয়েস স্যার, এটা থ্যাংক নিয়ে ইউ স্যার। এটা নিয়ে ইয়েস স্যার, আলোচনা। আমাকে গাইড করার জন্য থ্যাংক ইউ ওকে, স্যার। প্রথমে আমাদের ওয়েবিনারের 3টা ধর্ম থেকে পাঠ হয়। সুন্দর, প্রথম থেকে কিন্তু ভগবানকে সবাই একটু স্মরণ করতে হয়। তারপরে আইলাক আমাদের একটা একটা করে আমাদের ভিশনারি ফাউন্ডার গুলো। প্রথমে আমি শুনলাম এসি বর্মন স্যারের কাছে, তারপরে শুনলাম অনেক কিছু স্যার, মমিনুল স্যার, আবারও নতুন একজন ম্যাম এসে কিন্তু সুন্দরভাবে বলে গেছে, সবাই সুন্দর বলছে। কপিল চন্দ্র চাকমা, উনি কিন্তু আমি শুনছি উনি ইন্টারন্যাশনাল ওয়েবিনার তো কিন্তু ইংলিশে স্পিকিং করি আমাদের মিশন সাকসেসের সম্মানটুকু খুব বেড়ে ফেলেছে। কারণ ওনার কাছেও আমি সেলুট জানাই, এমন কিছু শিখার মানুষ আমাদের পেয়ে গেছি। খুব সুন্দর এই ওয়েবিনারটা। জ্যোৎস্না ম্যাম এসে গেলেন, এমডি সিরাজুল ইসলাম স্যার এসে উনিও কিন্তু উনার বক্তব্য থেকে প্রথম থেকে উনার যে ভিশনারি ল্যাঙ্গুয়েজ গুলো ওইটা শুনে কিন্তু সবাই কিন্তু একটু পজিটিভ হয়ে যায়। সবার নাম এখন আমার মনে আসে না, এই বলি এখন আজকের আমার এই মিটিংটা খুব সুন্দর সাফল্যমণ্ডিত হয়ে গিয়েছে। এইটাই বলি আজকে আমাদের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটা এইখানিতে সমাপ্ত করব। আমাদের টেকলাইন বলে, প্রিয় টেকলাইন, উই আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ, ওভার We টু are অল। so in it to in it. থ্যাংক ইউ এভরিওয়ান, উই আর সো ইন ইট টু ইন ইট। আমরা আগামী দিনেও যথাসময়ে আমরা উপস্থিত হব। সবাইকে অনুরোধ করে রাখলাম আপনারা। জয় অন্তশিব, জয় সকলের। এখানে শেষ করছি।